গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বৃষ্টিদেব। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি কোথায় এসেছি বলো তো? মালবাজার। মালবাজারে এটা হনুমান মন্দির। ভিতরে কিন্তু আমাকে ভিডিও করতে দেয়নি, তাই বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর তো আমরা ট্রেনে করে গেছিলাম। আমার অত কষ্ট হয়নি, যেহেতু বাসে গেলে খুব কষ্ট হয়, কিন্তু ট্রেনে কষ্ট হয়নি। তো চলো এবার আমরা একটা পার্কে যাব। তো চলো গাইজ, দেখো আমি পার্কে চলে এসেছি। আর আমার হাতে ফোন থেকে ভাবছো আমি কার ভিডিও করে দিচ্ছি। তো এটা আমার ওই ছোট্ট বুনুটার ভিডিও করে দিচ্ছি, কারণ ও ব্লগ করবে বলে মাথা খেয়ে নিচ্ছিলো। তো বললাম চল ব্লগ করি। তো এখানে এসে জানতে পারলাম যে এখানে একটা চিড়িয়াখানার মতন আছে। তো চলো যাওয়া যাক। আর হ্যাঁ, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে এটা কি ফুলের গাছ, কারণ আমি পার্কে যখন ঢুকেছি তখন থেকে আমি দেখছি এই ফুলের গাছটা অনেক জায়গায় আছে, কিন্তু আমি এটার নাম জানি না। তো চলো চিড়িয়াখানায় যাওয়া যাক এবং তোমাদের সাথে আমি শেয়ার করবো চিড়িয়াখানায় কী কী আছে। তো চলো গাইস, তোমরা যদি মালবাজার আসো তাহলে পার্কে তো অবশ্যই আসবে, কারণ পার্কটা ভীষণ 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 সুন্দর। আর হ্যাঁ গাইস, দেখো একটা বাড়ি দেখাচ্ছি। তো এই বাড়িতে কে থাকে আমি ঠিক জানি না, কিন্তু একটা বাড়ি এখানে বাড়ির মতন। আর ওখানে দেখতে পাচ্ছ চিড়িয়াখানা আছে। তো চলো চিড়িয়াখানায় যাওয়া যাক। আর ওকে তো তোমরা সবাই চেনো। তো ও আমার সাথে এসেছে ঘুরতে, মানে আমরা সবাই মিলে এসেছি ঘুরতে একসাথে মিলে না আসলে না মজা হয় না। তো চলো এখন আমি দেখাই খরগোশ। এই দেখো কিউট কিউট কি সুন্দর খরগোশগুলো। তো আমার তো দেখে মনে হচ্ছিলো আমি বাড়ি নিয়ে চলে যাই, কিন্তু আমাকে তো নিয়ে যেতে দিবে না। তো আমি এবার চলো পাখি দেখাই। পাখিও আছে, খরগোশের পাশে একটা খাঁচার মতন আছে, ওই খাঁচার মধ্যে পাখিগুলো আছে। দেখো সুন্দর সুন্দর। আর ফুলগুলোর মানে নামগুলো আমি বলতে পারলাম না, কারণ আমি নামটা নিজেও জানি না ফুলগুলোর। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর দেখো পাখিগুলো এত সুন্দর এত সুন্দর, উপরের দিকে উড়ে যাচ্ছে, নিচের দিকে যে বসার যে ডালটা আছে ওখানে বসছে না, খালি উপরে যে ডালগুলো আছে ওই ডালের মধ্যে বসছে। আর একটা কথা, খরগোশের বাচ্চার মতন আমি না কতগুলো ছোট ছোট বাচ্চা দেখেছি, কিন্তু ওগুলো কি আমি ঠিক বলতে পারলাম না। তো চলো তোমাদের দেখাই এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে ওগুলা কি। তো চলো গাইস তোমাদের দেখাই খরগোশের বাচ্চার মতন ছোট ছোট, একদম ছোট ছোট, কিন্তু খরগোশের বাচ্চা তো মনে হচ্ছিল না, কারণ খরগোশের মতন দেখতে ঠিকই, কিন্তু খরগোশের বাচ্চা নয় এটা। আমি ঠিক বলতে পারলাম না এটা কি। তো চলো এখন দেখি কি ভিডিও বা ফটো তোলা যায়। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তোমরা। আর মালবাজার পার্কে একটা ট্রেন আছে, তো চলো এই ট্রেনে উঠি আমরা। আর দেখো ট্রেনটা দেখতেই পাচ্ছ, এই ট্রেনে আমরা 2 বার ঘুরবো, ঠিক আছে। আর টিকিট হচ্ছে 25 টাকা করে, কিন্তু খুব মজা হয়। দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, ঠিক আছে। খুব মজা হচ্ছিলো, ট্রেন ছাড়ার আগেই মজা হচ্ছিলো। আর দেখো আমার শুনু বাবাটাও উঠে পড়েছে। তো আমরা মাত্র 3 জনই উঠেছি, আর বাদবাকি কেউ ওঠেনি, কারণ উঠতে চাচ্ছিল না। তো আমাদের খুব মজা হয়েছে, কারণ আমরা ট্রেনে উঠেছি এবং খুব 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 মজা করেছি। একদিকে আমার নিজের ভিডিও করেছি, একদিকে আমার ওই বুনুটার ভিডিও করে দিচ্ছি। তো তোমাদের বুঝতে যদি কোনো কিছুতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের সব কিছু বলে দেবো। আর দেখো আমি এখানে সবাইকে টাটা বলছি, আমি আমার বুনুটা সবাইকে টাটা বলছি। অনেকক্ষণ পর চিৎকার পাড়ার পর তারপর আমাদেরকে টাটা দিল সবাই। তারপর আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছিল এবং ট্রেনে যেতে যেতে তোমাদের দেখাবো বাইরের ভিউটা কি সুন্দর লাগে। আর আমাদের খুব এক্সাইটেড লাগছিল, কারণ আমরা পুরো পার্কটা ট্রেনে করে গোল গোল করে ঘুরেছি এবং খুব 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 মজা এসেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কি সুন্দর ভিউ। দেখো তোমাদের দেখলে মনে হবে যে ওখান থেকে চলে আসতে খুব কষ্ট হবে, কিন্তু দেখে মনে হবে যে পার্কটা অত ভালো না, কিন্তু তোমরা যখন সামনের থেকে দেখবে না তখন মনে হবে যে আর মানে কি বলবো, মানে আসতে ইচ্ছা করবে না ওই পার্কের থেকে আসতে ইচ্ছা করবে না। আর দেখো পার্কটা এত সুন্দর মানে বলার মতন না। আর হ্যাঁ, মন্দিরগুলোও সুন্দর, মন্দিরের ভিডিও করতে দেয়নি ভিতরে, এটাই আমার একটা দুঃখ যে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মন্দিরের ভিতরে কি আছে না আছে। তো আমরা এই ভিউটা এনজয় করতে করতে আমাদের 2 পাক ঘোরা হয়ে গেছে। এবার আমরা শুনলাম যে ওইখানেই মানে পার্কটার ওইখানেই একটা অ্যাকোয়ারিয়াম আছে, যেখানে অনেক 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 মাছ ছিল। তো দেখো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি, কারণ তোমাদের সাথে আমার ছোট ছোট মুহূর্ত শেয়ার করতে খুবই ভালো লাগে এবং আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে চাই, কারণ তোমাদেরও জানা উচিত যে কোথায় কোন জায়গায় গেলে তোমাদের মজা হবে বা তোমরা
এনজয় করতে পারবে। তো তোমাদের সাথে সেটা শেয়ার করা আমার কর্তব্য, তাই আমি মালবাজার গেছি জন্য তোমাদের সাথে এই ছোট্ট মুহূর্তটা শেয়ার করলাম। তো দেখো অনেক রকমের মাছ আছে, আর আমি যে অ্যাকোরিয়ামের দিকে যাচ্ছি সেই অ্যাকোরিয়ামের দিকে খালি দুটোই বড় মাছ ছিল, আর মাছগুলোকে হয়তো খাওয়া দিয়েছিল, হয়তো ওর জন্য খাচ্ছিল, কিন্তু ওই দুইটা মাছ নড়াচড়া করছিল না। তো চলো গাইস, তোমাদের এরপরে নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমরা কি কি ভিডিও দেখতে চাও, প্র্যাঙ্ক, কমেডি, যাই ভিডিও দেখতে চাও না কেন অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না গাইস, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনোভাবে এগোতে পারবো না। তো প্লিজ 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 সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব। আর তোমাদের সাথে শেয়ার করে আমার খুবই ভালো লাগলো। তো পাশে থেকো এবং সঙ্গে থেকো। আজকের মতন টাটা, বাই বাই। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট খোলা আছে, তো অবশ্যই কমেন্ট করো। বাই গাইস, সি ইউ।